নমস্কার। আজকের বাগধারা অশ্বত্থামা হত ইতি গজ। আমরা কোনো অসত্য বা অর্ধসত্যের আড়ালে আসল সত্যকে লুকিয়ে নিলে এই বাগধারাটি ব্যবহার করি। এই বাগধারাটি মহাভারতের দ্রোণ পর্বে পাওয়া যায়। যখন দ্রোণাচার্য যুদ্ধ করতে করতে পাণ্ডব পক্ষকে ধ্বংস করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে দ্রোণাচার্যের যদি অস্ত্রকে সংবরণ করা না যায় তাহলে পাণ্ডব পক্ষের পরাজয় নিশ্চিত। তাই কোনো মিথ্যার আশ্রয় নিয়ে তাকে অস্ত্র থেকে বিরত করতে হবে। তাই ভীমসেনের মাধ্যমে অবন্তিপুরের রাজার বিশাল আকার এক হস্তি ছিল, সেই হস্তি বা গজকে মেরে দিয়ে, যার নাম ছিল অশ্বত্থামা। এদিকে দ্রোণাচার্যের পুত্রের নাম অশ্বত্থামা। তাই সেই হস্তিটিকে মেরে দিয়ে ভীমসেন চিৎকার করছেন, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। কিন্তু একথা দ্রোণাচার্য বিশ্বাস করলেন না। তিনি আবার প্রচণ্ড পরাক্রমে যুদ্ধে এগিয়ে গেলেন। তখন শ্রীকৃষ্ণ ভাবলেন যে একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠিরই পারেন তাকে বিশ্বাস করাতে। এবং এ কথার পরে দ্রোণাচার্য তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠিরকেই বিশ্বাস করি, কারণ তিনি সারা জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। তাই যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন যে তুমি বলো অশ্বত্থামা মারা গেছে কিনা। তখন শ্রীকৃষ্ণের অনুরোধে তিনি গোপনভাবে আসল সত্য কথাটা আসতে বলে এভাবে বলেছিলেন মূল মহাভারতে, অশ্বত্থামা হত ইতি গজ ভয় কুঞ্জর। এরকমভাবে বলেছিলেন কাশীদাসী মহাভারতে যে অশ্বত্থামা হইল হত ইতি গজ সত্য। এই বাক্যটি ধীরে ধীরে বাংলাতে অশ্বত্থামা হত ইতি গজ এই বাগধারায় পরিণত হয়। সুতরাং যখন কোনো সত্যকে আড়াল করা হয় তখন এই বাগধারাটিকে ব্যবহার করা হয়। ধন্যবাদ।